ট্রাফিক জ্যামটা যে কবে শেষ হবে এটা ঢাকা শহরের সেই ট্রাফিক জ্যাম নয়, এটা ব্যাংককের নৌকা ভ্রমণের ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামিং অতীতে থাইল্যান্ডের দৈনন্দিন বাণিজ্য বেশিরভাগ নদী ও খালপথে পরিচালিত হতো, তাই ব্যাংককের পানিপথের এই নেটওয়ার্ক অনেক ব্যস্ত ছিল, যা যোগাযোগের প্রথম মাধ্যম হিসাবে পরিচিত ছিল। তাই প্রাথমিক ইউরোপীয় দর্শক একে প্রাচ্যের ভেনিস নাম দিয়েছিল। ক্লং ডায়মন্ড সাডুক হল থাইল্যান্ডের সবচেয়ে সোজা এবং দীর্ঘতম খাল। খালটি থাইল্যান্ডের রাজা চতুর্থ রামার উদ্যোগে নির্মিত হয়েছিল, কারণ তিনি পরিবহন এবং বাণিজ্যকে প্রসারিত করার জন্য মায়েক্লং নদীকে চীনা নদীপথের সাথে সংযুক্ত করতে চেয়েছিলেন। এটি খনন করতে 2 বছরের বেশি সময় লাগে এবং শেষ পর্যন্ত তার উত্তরসূরি রাজা পঞ্চম রাজার শাসনামলে শেষ হয়। খালটি 32 কিলোমিটার দৈর্ঘ্য এবং 200-টিরও বেশি শাখা রয়েছে। 1971 থেকে 1973 সালে ডেমনন সাদওয়াক ফ্লোটিং মার্কেট জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়, যখন কৃষকরা তাদের নৌকা দিয়ে এই পানিপথে তাদের ব্যবসা পরিচালনা করতে সার্থক হয়েছিল, এবং এইভাবে আজ অবধি এলাকায় বাণিজ্য পরিচালিত হয়, যা 100 বছর ধরে একই রকম রয়েছে। আমরা এমন এক জায়গায় আছি এখন, অ্যাকচুয়ালি আমরা ট্রাফিক জ্যামে, কিন্তু এটা সেই চিরাচরিত বা সেই প্রতিদিনের মতো প্রতিদিনের মতো সেই গাড়ির ট্রাফিক জ্যাম নয়। এখানে আমরা নৌকার ট্রাফিক জ্যামে পড়ে গেছি। আমরা নৌকার ট্রাফিক জ্যামে পড়ে গেছি। ব্যাংককের নৌকার ট্রাফিক জ্যাম। ব্যাংককে আমরা বেসিক্যালি নৌকার ট্রাফিক জ্যামে পড়ে গেছি। আমাদের নৌকার মাঝিরা অনেক পারদর্শী। সে কীভাবে ছোট্ট একটা জায়গার মধ্যে মাথাটা ঢুকিয়ে দিয়ে গাড়ির মতো কেঁচে ঢুকে গেল না, বুঝলো? সর্বনাশ। হেভি ট্রাফিক জ্যাম, হেভি নৌকার ট্রাফিক জ্যামে আটকে গেছে রে। ও এই যে এর মধ্যে আবার ঠোকার হিসাব করছে, বুঝছো? এই যে পুরো ব্যস্ত ছিল এখন। এই ফ্রুটসটা আমি নিছি। Traffic jam in Bangkok is one of the wow place. Like আমরা সবাইকে বলি যে আমি ট্রাফিক জ্যামে আটকে গেছি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়াও প্লেস। আমরা সবাইকে বলি যে আমরা ট্রাফিক জ্যামে আটকে গেছি, সবাই মনে করবে ও ট্রাফিক জ্যাম, এটা তো চিরাচরিত ব্যাপার, তা কোথায় গাড়িতে আসো। কিন্তু অ্যাকচুয়ালি না, আমরা ব্যাংককে নৌকার ট্রাফিক জ্যামে আটকায় পড়ছি। নৌকা, শত শত নৌকার ট্রাফিক জ্যামে এখানে। One of the best places I have ever visited. Wow! We are in a traffic jam in Bangkok.
তবে মেইন বাজারে প্রতিদিন অনেক থাই বিদেশি পর্যটকরা কেনাকাটা করতে আসে, খেতে আসে, থাইল্যান্ডের পানির উপরে বাজারের পরিবেশ দেখতে আসে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার দাবার, রান্নাঘরের জিনিসপত্র, স্টিকি রাইস, নুডলস, তাজা ফল, সবজি ইত্যাদি। টু বি অনেস্ট, আমরা আসলে একটা রং ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে আমরা একদিনে অনেক কিছু রেখে ফেলছি। আমরা এই ফ্লোটিং মার্কেটটা পুরো ঘুরে দেখার জন্য পুরো একদিনের প্রয়োজন। আমরা অ্যাকচুয়ালি কোনো ধারণাই ছিল না যে এখানে এত সময় লাগতে পারে। 1 ঘন্টা দেখবো চলে আসবো, কিন্তু না, পুরো একদিন আপনাকে ফ্লোটিং মার্কেটের জন্য রাখতে হবে। তো এই ছিল আমাদের ফ্লোটিং মার্কেট দেখা। বেশ আনন্দে 3 ঘন্টা সময় কাটলো, অন্যরকম একটা অনুভূতি এবং অভিজ্ঞতা নিলাম। বেশ ভালো, খুব ভালো সময় কাটলো। One of the best time in my life. It's amazing experience, one of the best experiences in our life. তো আমরা এখন সিটির দিকে রওনা দিব অ্যান্ড আমরা ক্ষুধা লাগছে, কিছু খাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। Okay, my friend, take care. You take care. Cap. Okay.